এবার জেনজির আন্দোলনে উত্তাল লাদাখের রাজধানী লেহ। রাজপথে নেমে এসেছে হাজারো মানুষ। আন্দোলন দ্রুতই রূপ নিয়েছে সহিংসতায়। জনতার ক্ষোভের আগুনে জ্বলেছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির স্থানীয় কার্যালয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ ব্যর্থ হলে গুলি চালায় পুলিশ। মারা গেছে 4 জন, আহত 90 জনেরও বেশি। আহতদের কয়েকজন পুলিশ। পুলিশের গুলির ঘটনা বরং উস্কে দিয়েছে ক্ষোভ। সেই ক্ষোভ দমনে শহর জুড়ে জারি হয়েছে কারফিউ। নিষিদ্ধ হয়েছে 5 জনের বেশি মানুষের জমায়েত। লাদাখকে আলাদা রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে এই বিক্ষোভের সূচনা। আছে ভূমির অধিকার ও চাকরিতে কোটা সংরক্ষণ ও সংসদে রাজ্যের প্রতিনিধিত্ব বাড়ানোর দাবি। লোকসভায় লাদাখের জন্য আছে মাত্র 1টি আসন, কার্গিলের জন্য একটি বাড়তি আসন ও রাজ্যসভায় একটি আসনের দাবি আন্দোলনকারীদের। পরিবেশকর্মী সোনাম ওয়াংচুক, যার জীবন থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয় আমির খানের বিখ্যাত ছবি 3 ইডিয়টসের র্যাঞ্চো চরিত্রটি, তিনিই এই আন্দোলনের অন্যতম মুখ। তিনিও তার সহযোগীদের অনশন দিয়ে এই আন্দোলনের সূচনা। কিন্তু আলোচনায় বারবার ব্যর্থতা, অংশগ্রহণকারীদের অসুস্থতার ঘটনায় ক্ষোভ বাড়ে। তবে রক্তাক্ত সংঘাত এড়াতে অনশন ভেঙে যুব সমাজকে শান্তির আহ্বান জানিয়েছেন সোনাম। এই ঘটনা গত 5 বছর ধরে আমাদের চলমান শান্তিপূর্ণ প্রতিবাদকে ব্যাহত করেছে। তরুণদের এই বিক্ষোভ কেবলমাত্র বেকারত্ব এবং অন্যান্য বৃহত্তর সমস্যার কারণে হয়েছিল। আমরা আজ জেনজির উন্মাদনা দেখেছি। গত 5 বছর ধরে তাদের হতাশা আমি বুঝতে পারছি। তবে আমি তাদের প্রতিবাদের পদ্ধতির নিন্দা জানাই। তবে কেন্দ্রীয় সরকার সোনাম ওয়াংচুকের বক্তব্যকে উস্কানিমূলক দাবি করে সংঘাতের জন্য তাকেই দায়ী করেছে। আগামী 6 অক্টোবর লাদাখের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার। সেখানেই আন্দোলনকারীদের দাবি নিয়ে আলোচনার কথা। এর আগে 2019 সালের 5 আগস্ট সংবিধানের 370 ধারা বাতিল করে লাদাখকে জম্মু কাশ্মীর থেকে আলাদা করে সরাসরি কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হয়। তখন যারা উচ্ছ্বসিত ছিলেন, আজ তারাই রাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে আন্দোলনে নেমেছেন। সাবিনা সুলতানা, স্টার নিউজ।